কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য একখানা আলো দিলাম, একখানা নূর দিলাম, আর একখানা কিতাব দিলাম। আলো দিলাম, নূর দিলাম। আলো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একখানা কিতাব দিলাম, সেই কিতাবের নাম হলো কোরআন। কোরআনের নাম কে রেখেছেন বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন। কোরআনের নাম শুধু কোরআন নয়, কোরআনের নাম কোরআন, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম তানজিল, কোরআনের নাম শিফা, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম জিকির। এতগুলো নাম কে রেখেছেন বলুন? আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই আল্লাহ পাক আমাদের উপর এই কোরআনকে অবতীর্ণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন উনজিলা ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর মানুষের মুখে তালা মেরে দিলেন। কোন নাস্তিক যদি, কোন বেঈমান যদি বলতে চায় এই কোরআন মানুষের তৈরি বানানো, তাহলে তার কাছে প্রশ্ন হলো, আলিফ লাম রা এর অর্থ কি বলেন? আইন সিন কাফ এর অর্থ কি বলেন? আলিফ লাম মিম ইয়াসিন তাহা এর অর্থ কি বলেন? যদি বলতে পারেন তাহলে মনে করব যে এই কোরআন মানুষের বানানো। তারপরে কিতাবুন উনজিলা ইলাইক, আমি তোমার উপর এই কোরআন অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এমন কিতাব দিলাম যে কিতাব 30 পারায় হলো কিতাব, যার প্রতিটি সূরাও কিতাব, যার প্রতিটি আয়াত কিতাব, যার প্রতিটি শব্দ কিতাব, যার প্রতিটি অক্ষর কিতাব। এমন বিশাল কিতাব আপনার উপর আমি নাজিল করলাম, কারণ হলো আপনি যেন পৃথিবীর মানুষকে, মানুষরা আজ অন্ধকারের মধ্যে আছে, ওই অন্ধকার থেকে যেন আপনি আলোর পথে নিয়ে আসতে পারেন। এজন্য আপনার উপর আমি এত বড় কিতাব নাজিল করেছি। যে আলোচনা করতেছিলাম কোরআনের পরিচয় নিয়ে, এখন আমি নিজে না, কোরআন নিজের পরিচয় নিজে দিবে। কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে, ও কোরআন তুমি কোথা থেকে এসেছো, কে তোমাকে নাজিল করেছে, এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন উত্তর দিতে পারে কি পারে না বলুন? কোরআন জবাবে বলে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন নাজিল করেছেন তিনি, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই মহান রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন। আবার যদি প্রশ্ন করা হয়, ও কোরআন পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে, কোরআন জবাবে বলে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি অতি সম্পন্ন কিতাব, আমি লাওহে মাহফুজে ছিলাম, আমি ওইখান থেকে এসেছি। কেউ যদি প্রশ্ন করে, বুঝলাম তুমি লাওহে মাহফুজে ছিলেন, এবার বলো তুমি কার উপর নাজিল হয়েছ? কোরআন জবাবে বলে, ওয়া আমিনু বিমা নুজিলাত আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। অতীব বরকতপূর্ণ এই কোরআন আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছি।